বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেনেস কিচেনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে আছে চিকেন দিয়ে লাউ রান্না। এটা হচ্ছে কদ্দু যাকে বলে, আর অনেক এলাকায় বলে সাঞ্চি লাউ। যাই হোক, আমি এই চিকেন দিয়ে রান্নাটি সহজভাবে শেয়ার করেছি আপনাদের সাথে। এই লাউটা কিন্তু একটা উপাদেয় সবজি, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় সাদা ভাতের সাথে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলে দেখে দেওয়া যাক মূল রেসিপিটি। আমি এখানে একটা পুরোটাই চিকেন নিয়েছি। এটা হচ্ছে পাকিস্তানি চিকেন, 1 কেজি প্লাস ওজন ছিল। আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম 1/2 চা চামচ, ধনিয়া জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি আমি 1.5 চা চামচ, আর মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ, আর সামান্য সরিষার তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। চিকেনটা ভালো করে মেখে নেব। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলা ভালো করে লেগে যায়। একটু সময় নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো, এতে করে মাংসের স্বাদটা অনেক বেড়ে যাবে। আর এখানে আমি লাউটা কেটে নিয়েছি, এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি বড় সাইজের একটা লাউ পুরোটাই নিয়েছি এখানে। আর লাউয়ের জন্য আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু অল্প অল্প পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, আর আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। মশলাগুলো একটু ফুটে আসা পর্যন্ত আমি ভেজে নেব, যাতে করে মশলা থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। 5 থেকে 8 সেকেন্ড ভেজে নিলেই মশলাটা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দেব, আর ভালো করে একটু কষিয়ে নেব সময় নিয়ে। চুলার হিটটা মিডিয়ামে রেখে মাংসটা আমি কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আর এ পর্যায়ে একটু ঢাকনাও ইউজ করব আমি, এতে করে চিকেন থেকে কিছুটা পানি ছেড়ে দেবে। তো অনবরত নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এবং খুলে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এ পর্যায়ে আমার পানি অ্যাড করা প্রয়োজন চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে নর্মাল পানি ইউজ করলাম। পরিমাণ মতো পানিতে আমি চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর অপর পাশে চুলায় আমি লাউটা বাগার দিয়ে নেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু খানিক নেড়ে ভেজে নেব। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম, পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এ পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দেব, কেটে রাখা লাউ। আমি লাউ রান্নার জন্য একটা বড় হাঁড়ি ইউজ করেছি, যেহেতু নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর লাউটা একটু ভালো করে কষিয়ে নেব। লাউ থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে। এভাবে কিছুক্ষণ কষানোর পরে লাউটা একটু যখন সফট হয়ে আসবে, অনেকটা পানিও ছেড়ে দেবে, সেই পানিটা আমি প্রথম পর্যায়ে শুকিয়ে নেব কষাতে কষাতে। আর এরকম লোক আসলে আমি লাউটা সিদ্ধর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাও আমি নর্মাল পানি দিয়ে দিলাম। লাউটা যেহেতু কষি আছে সহজেই সিদ্ধ হয়ে যাবে। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হতে দেব। আর মাঝখানে ঢাকনা খুলে মাংস এবং লাউ দুটোই আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে তলানি থেকে লেগে না যায়। আমার মাংসটার পানি অনেকটা শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ রান্না করে নিব। আর এভাবে ভুনা ভুনা হয়ে আসলে আমার মাংসটা রান্না কমপ্লিট হবে। আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি মাংসটা এক সাইডে। আমার মাংসটা রান্না সেদ্ধ কমপ্লিট, আমি চেক করে নিয়েছি। আর এদিকে লাউ আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে, চেক করে নিচ্ছি। এরকম যখন তুলতুলে হয়ে যাবে, কিন্তু সবগুলো লাউ গোটা গোটা থাকবে, এ পর্যায়ে আমি লাউয়ের মধ্যে চিকেনগুলো ঢেলে দেব। রান্না করা চিকেনগুলো ঢেলে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু ঝোল ঝোল রান্নাটাই করব আমি এখানে। তো পছন্দ মতো গ্রেভি রেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে পছন্দ মতো গ্রেভি আসা পর্যন্ত রান্না করে নেব। আমি লবণটা চেক করে নিলাম, পারফেক্ট ছিল। আর লাস্ট পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ভাজা জিরা
ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরলাম। চুলাটা আমি অফ করে দিয়েছি। রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে রান্নাটা। লাউ রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। লাউ কিন্তু একটা উপাদেয় সবজি, আর এই লাউ রান্নাটা গরমের থেকে একটু ঠান্ডা হলে বেশি খেতে মজা হয়, আর সাদা ভাত থেকে খেতে তো অসাধারণ লাগে। আশা করছি ভিডিওটি আজকে ভালো লাগবে দর্শক। ভালো লাগলে একটা লাইক দিয়েন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।